হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা বড়মার মন্দিরে গেছিলাম, সকালবেলা বেরিয়েছিলাম। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং কিভাবে যাবেন, কত কম সময়ের মধ্যে গিয়ে পৌঁছাতে পারবেন আর কত খরচ হলো সব কিছু ডিটেলস জানাবো। শ্রীরামপুর থেকে বা সারাপুরি থেকে আপনারা কিভাবে যাবেন বা হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা কিভাবে বড়মার ওখানে যাবেন তার সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। আর পারলে একটা লাইক করে দিন, আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা শাওড়াপুরি থেকে নিজেদের টোটোতে করেই চলে এলাম চুঁচুড়ার ফেরিঘাটে। শাওড়াপুরি থেকে প্রায় টাইম লাগলো আমাদের 1 ঘন্টা মতো। এখানে সাইকেল গ্যারেজ যেগুলো আছে ওখানেই কথা বললাম, ওরা বললো হ্যাঁ টোটো রাখা হয় আর ভাড়া পড়বে মাত্র 30 টাকা। এবারে আমরা এখান থেকে ঘাট থেকে লঞ্চ পার হব। লঞ্চের ভাড়া একজনের 8 টাকা করে। ঘাট পার হলেই 2 থেকে 3 মিনিট হাঁটলেই বড় মায়ের মন্দির। এবারে বলে দিই আপনাদের, শিয়ালদা থেকে যারা আসবেন তারা নৈহাটি স্টেশনে নামবেন। নৈহাটি স্টেশন থেকে হেঁটেও আসতে পারেন, আবার আপনারা টোটো করেও আসতে পারেন। ভাড়া নেবে 10 টাকা করে। আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তাদেরকে বলে রাখি, আপনাদের সবথেকে সুবিধা হবে যদি চুঁচুড়া স্টেশনে চলে আসেন। চুঁচুড়া স্টেশন থেকে আপনারা অটো করে চলে আসবেন চুঁচুড়া ফেরিঘাট। চুঁচুড়া ফেরিঘাট থেকে আমরা যেভাবে যাচ্ছি আপনারা সেইভাবে চলে আসতে পারবেন অনায়াসেই। আর যারা তারকেশ্বরের দিক থেকে আসবেন তারাও আপনার শাওড়াপুরি আসবেন, শাওড়াপুরি থেকে এসে ব্যান্ডেল বা বর্ধমান বা কাটোয়া ধরবেন, যেগুলো চুঁচুড়া স্টেশনে দাঁড়াবে। তারপর ওখান থেকে আপনারা অটো করে ফেরিঘাট আসবেন, এসে অনায়াসে চলে আসতে পারবেন। আজকে আমাদের মূলত আসার কারণ হচ্ছে শালার ছেলে অর্থাৎ বঙ্কুর আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই আমাদের এখানে আসা। অনেক দিন থেকেই ভাবছিলাম বড় মায়ের ওখানে যাব, বড় মায়ের দর্শন করব, কিন্তু আসা আর হয়ে উঠছিল না। তো বঙ্কুর জন্মদিন উপলক্ষে আজকে সেই সুবাদেই আমরা চলে এলাম বড় মার দর্শন করতে। আমরা লঞ্চ পার হয়ে গেছি, এখন নৈহাটিতে নেমে গেছি। নৈহাটিতে নেমে এবার আমরা মায়ের মন্দিরের দিকে হেঁটে চলেছি। ঘাটের সামনে থেকেই আপনারা পেয়ে যাবেন বহু দোকান, যেগুলোতে পুজোর ডালা বিক্রি হচ্ছে। এছাড়াও মন্দিরের আশেপাশে প্রচুর দোকান পাবেন যেখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। মোটামুটি পুজোর ডালা এখানে শুরু হয় 51 টাকা থেকে। তো আপনাদের যেমন সাধ্য সেরকম আপনারা পুজোর ডালা কিনে নেবেন, কিনে নিয়ে আপনারা পুজো দিতে চলে আসবেন। আজকে 15ই ডিসেম্বর সোমবার। বিশাল বড় লম্বা লাইন লেগেছে মায়ের দর্শনের জন্য বা পুজো দেওয়ার জন্য। তো এসেছি যখন হাল তো ছাড়বো না, মায়ের দর্শন করে তবেই বাড়ি ফিরব। অনেককেই দেখলাম দণ্ডি দিতে, এরকম অনেকেই মানত করে আসেন যে মায়ের কাছে দণ্ডি দেবেন। তো সেরকম ভক্তের সংখ্যাও প্রচুর দেখলাম। আমরা মন্দিরের গেটের ভেতরে মোটামুটি ঢুকে গেছি। তো ভেতরে একটা বড় হলঘর আছে, আর এরকম রেলিং দিয়ে এখানে জিগজ্যাগ করে একটা লাইন করা আছে, যেখান থেকে ঘুরে যাওয়ার পরে তারপরেই আমরা মায়ের মূল গর্ভগৃহে প্রবেশ করব। তারপরে মায়ের দর্শন হবে। মায়ের মূল মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এখানে আরেকটি ছোট্ট গর্ভগৃহ আছে, যেখানে রাধাকৃষ্ণ বিরাজ করছেন। তার পাশেই মা ভুবনমোহিনী বড় মায়ের গর্ভগৃহ। দেখলেই চোখ জুড়িয়ে যাবে সকলের। বন্ধুরা, যারা বড় মাকে এখনও পর্যন্ত দেখেননি, আমি বলবো যে আপনারাও আসুন। আর
কমেন্টে অতি অবশ্যই জয় বড় মায়ের জয় বলে একটি কমেন্ট করে দিন, আর ভিডিওটা পারলে একটা লাইক করে দিন। বড় মায়ের গর্ভগৃহ থেকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এই হচ্ছে মায়ের মন্দির বাইরের দিক থেকে। এবারে আমাদের ফেরার পালা। তো আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, মায়ের এখানে যদি ভোগ প্রসাদ আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে 11টার মধ্যে এই হল ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, এবং হল ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওখানে দেখবেন বাঁ হাতে একটি কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে আপনারা কুপন পেয়ে যাবেন, এবং সেটাও বিনামূল্যে। আর প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে। পুজো দেওয়ার সময় বা মায়ের মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে একটুখানি বিশ্রাম নেওয়ার পরে আবার দুপুর 1:30টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, তারপর আবার বিশ্রাম। এবার সেই 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এখানে পুজো দেওয়া চলে। আর সন্ধ্যাবেলায় 6টার সময় এখানে মায়ের সন্ধ্যা আরতি হয়। এটাই হচ্ছে বড় মায়ের ঘাট বা বড় মায়ের বিসর্জনের ঘাটও বলা যায়। তো এখানেই মায়ের প্রতিমা বিসর্জন হয় প্রত্যেক বছর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।